প্রায় 2-3 দিন আগে স্নান করেছি। এখন যেহেতু শীতকাল একটুখানি কম কমই করাই, কিন্তু তারপরে ওর গাটা এতটা পরিমাণে ও নোংরা করে ফেলে সেটা আর বলে বোঝানোর মতো না। এতটা ওকে চোখে চোখে রাখি, তারপরে ও সেই কাদামাটি যেখানে আছে ও সেখানেই বসবে, সেখানেও শুয়ে থাকবে। তো এদিকে দেখো ওকে সুন্দর করে এখন স্নান করিয়ে দিচ্ছি। আর ওর একটা মজার জিনিস কি জানো তো, ওকে স্নান করানোর জন্য যখন কলে নিয়ে যাব, ওকে কলে নিয়ে গেলে ওর হাত পা ঠান্ডায় কাঁপে। মানে স্নানের ভয় তো কেঁপে টেপে একাকার হয়ে যায়। ওর গায়ে জল দেওয়ার আগেও এমন কাঁপে, দেখে আমি শুধু হেসে মরে যাই। তো তারপরে দেখো একে সুন্দর করে আমি এখন স্নান করে দিয়েছি। এখন রোদ্দুরে খানিকক্ষণ রেখে দেবো, গাটা মুছিয়ে, যাতে ঠান্ডাটা আর কি না লাগে। আর সব সময় আমি এটাই চেষ্টা করি যাতে জিমির একটুখানি ঠান্ডা না লাগে। কারণ আমাদের বাড়িতে না আগেও একটা কুকুর ছিল, যে হচ্ছে দেশি কুকুর ছিল। তো বড়মশাই কোথা থেকে যেন ওকে নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে। তো একদম ও তখন অনেকটাই ছোট ছিল, সেরকম অবস্থায় নিয়ে এসেছিলো। তো ওকে সেরকম ছাড়া থাকতো, ওকে আমরা এরকমভাবে বেঁধে বা ঘরের মধ্যে আটকে রেখে পুষতাম না। ও সবসময় ছাড়াই থাকতো, আমাদের ছাদের পরে গিয়েও সারাদিন বসে থাকতো। তো ও মানে মানে সবসময় আমাদের বাড়িতে থাকতো। তো ওর না ওরকম শীতকালে এক সময় ওর খুব ঠান্ডা লেগে গিয়েছিলো, এতটা পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিলো, ঠিক মানুষদের মতো নাক থেকে সর্দি পড়ছিল, কাশি হচ্ছিল, কুকুর প্রায় দম আটকে মরে যাওয়ার মতো অবস্থা। আর ওর ওই ঠান্ডা লাগাটা আমরা অনেক রাত্রেবেলা টের পেয়েছিলাম। আর সেই রাত্রেবেলা বরমশাই ছুটে গিয়ে ওর জন্য ওষুধ এনে দিয়েছিল। তো ও যে এতটা কষ্ট পেয়েছিল, সেই কষ্টটা মনে হচ্ছিল যেন আমাদেরই হচ্ছিল। যার জন্য আমি সবসময় আর কি জিমিকে আগলে রাখি। তো এদিকে দেখো স্নান টানানো আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে ভকভক করতে করতে। আর তারপরেও চলে এসেছিলাম একটুখানি বাইরে, কালকে আর কি বড়ি দিয়েছিলাম আমি আর মা মিলে, সেই বড়িগুলোই দেখো কতটা শুকিয়ে গেছে। প্রায় 2 বছর পরে আমাদের বাড়িতে এরকম বড়ি দেওয়া হলো। তো দেখা হচ্ছে অন্য